শীতের সময় হাঁসের মাংস খাওয়ার রেওয়াজ তো আমাদের দেশে যুগ যুগ থেকে প্রচলিত রয়েছে। তাই এই হাঁসের মাংসটাকেই আরও মজা করে কিভাবে রান্না করা যায় সেই রেসিপিটি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। আজকে আমি চুই ঝাল আর আস্ত রসুন দিয়ে হাঁস ভুনা করব। আর আমি যতবার এইভাবে হাঁস ভুনা করি সবাই কিন্তু খুবই পছন্দ করে। হাঁসের মাংসটাকে কিভাবে রান্না করলে অনেক বেশি মজা হবে আর হাঁসের কোনো ব্যাড স্মেল থাকবে না, সে সমস্ত টিপস নিয়ে আজকের রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। আজকে রান্নার জন্য আমি এখানে প্রায় 1.5 কেজির মতো হাঁসের মাংস নিয়ে নিয়েছি। আর মাংসগুলোকে আমি আগেই খুব ভালোভাবে ক্লিন করে পানিটা ঝরিয়ে নিয়েছি। যেহেতু আজকের এই হাঁসের মাংসের সঙ্গে আমি দিব চুই ঝাল, তাই আমি এখানে কয়েক পিস চুই ঝাল কেটে নিচ্ছি। প্রথমে চুই ঝালের চামড়া বা ছালটা ফেলে দিব। এরপর এগুলোকে লম্বা আর চিকন করে কেটে নিব। অনেকটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুটা আমরা যেভাবে কাটি ওইভাবে কেটে নিতে হবে। চুই ঝাল কেটে নেওয়া হয়ে গেলে এগুলোকে সঙ্গে সঙ্গে পানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপর চলে যাচ্ছি আমি মূল রান্নায়। একটা প্যানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ তেল। তেলের পরিমাণটা বেশি একটা নিব না, কারণ আমি যে হাঁসের মাংসটা নিয়েছি মাংসের সঙ্গে যথেষ্ট পরিমাণ তেল ছিল। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব আমি 1.5 কাপ পেঁয়াজ কুচি। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লবণটা আমি একবারে দিয়ে দিয়েছি। এবার এই পেঁয়াজ কুচিটাকে তেলের সঙ্গে একটু ভেজে নরম করে নিব। এখানে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি 1 পিস দারুচিনি, একটু মাঝখান থেকে ভেঙে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, এগুলোকে একটু মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ আর কালো গোলমরিচ, এগুলো প্রায় 8 থেকে 10টার মতো করে রয়েছে। পেঁয়াজের সঙ্গে এগুলোকে ভেজে নিলে খুবই সুন্দর একটা গ্রান ছড়ায়। এগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিব 2 টেবিল চামচ আদা বাটা। আবারও সব কিছুকে একসঙ্গে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিলেই আদা রসুনের গন্ধটা দূর হয়ে যাবে। এবার আমি এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। এবার এই মশলাগুলোকে আমি একটু সময় নিয়ে কষিয়ে নিব, তবে অনবরত নাড়তে থাকতে হবে। মশলাগুলো কষানোর সময় যদি মনে করেন এখানে সামান্য পানি দিতে হবে, তাহলে এখানে সামান্য পানি দিয়ে মশলাগুলোকে কষাবেন। আমি কোনো রকমের পানি ছাড়াই মশলাগুলোকে 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তেলটা যখন মশলার উপরে উঠে এসেছে, ঠিক এই সময় আমি দিয়ে দিব হাঁসের মাংসগুলো। মাংসের সঙ্গে যদি কলিজাটা নেন তাহলে কলিজাটা এই সময় দেওয়া যাবে না, রান্নার মাঝামাঝি অবস্থায় কলিজা দিতে হবে। শুরুতেই যদি কলিজাটা দেন তাহলে কিন্তু কলিজা গলে যাবে আর কালারটা কেমন জানি একটা হয়ে যাবে ফ্যাকাশে। মশলার সঙ্গে মাংসগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে মাংস খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার একটা ঢাকনা দিয়ে মাংসটাকে কষাবো। চুলা হিটটা লো মিডিয়ামের মাঝামাঝি রাখবো। আমি প্রায় 10 মিনিটের মতো এইভাবেই ঢেকে মাংসগুলোকে কষিয়ে নিয়েছি। আর এরই মাঝে কিন্তু আমি বেশ অনেকবার ঢাকনাটা তুলে মাংসগুলো নেড়ে চেড়ে দিয়েছি। এখানে আমি এখনো কোনো রকমের পানি দিইনি। যে পানিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাংস থেকেই উঠেছে। আর এই পানিটার মধ্যেই কিন্তু আজকে আমি রান্নাটা শেষ করব। ঠিক এই পর্যায়ে আমি চুই ঝালগুলো দিয়ে দিব আর দিয়ে দিব অনেকগুলো ছোট ছোট আস্ত রসুন। চুই ঝাল সিদ্ধ হতে একটু সময় লাগে আর রসুনটা তো আস্তই দিয়েছি, তাই এগুলো কিন্তু শুরুতেই দিয়ে দিতে হবে। আবারও এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন থেকে রান্নার শেষ পর্যন্ত চুলা হিটটা থাকবে একদমই লোতে। একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 40 থেকে 50 মিনিটের জন্য। এরই মধ্যে আমি একটু পরপর ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিয়েছি। আর আপনাদের যদি মনে হয় আপনারা যে হাঁসের মাংসটা নিয়েছেন ওই মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আরও এখানে পানির প্রয়োজন আছে, তাহলে আপনারা এখানে পরিমাণ মতো গরম পানি দিবেন। আমি একটা রসুন চেক করে নিয়েছি আর একটা চুই ঝালও চেক করে নিয়েছি। মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, এগুলোও সিদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ অবস্থায় আছে। ঠিক শেষের দিকে আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ গরম মশলা গুঁড়া আর দিয়ে দিব 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়ে দিয়েছি। সবকিছুকে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাঁচামরিচ আর মশলার ফ্লেভারটা বের হলেই কিন্তু আমাদের রান্নাটা শেষ হয়ে যাবে। চুই ঝাল আর আস্ত রসুন দিয়ে হাঁসের মাংস ভুনাটা কিন্তু হয়ে গেছে।
কালারটা অনেক লোভনীয় হয়েছে আর গ্রানটা পুরা ঘর ছড়িয়ে যাবে। আজকের এই হাঁস ভুনাটা খাওয়ার পর আমার মনে হয়েছে এটাই ছিল আমার খাওয়া বেস্ট হাঁসের মাংস। একদমই সহজ আর অনেক বেশি মজা করে আজকের এই রেসিপিটি শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।